হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। অনেকদিন পর আবার এলাম একটা নতুন রান্না নিয়ে। তো যা সবার বাড়িতে রান্না পুজো, আমাদেরও রান্না পুজোর কাজ চলছে, তার মধ্যে ভাবলাম একটা রান্না তবু ছাড়ি। তো আজকে হবে পটল চিংড়ি। তো কড়াইতে আমি তেল দিলাম, এরপর আমি পটলগুলো ছেড়ে দেবো। ছেড়ে দিলাম। বন্ধুরা, তোমরা সবাই কী করছো আমাকে জানাবে। আর আমার আগের রান্নাগুলো তোমরা সব টেস্ট করেছো কি জানি না, তো যারা করেছো তারা বলতে কেমন হয়েছে। তো বন্ধুরা, এই যে আমার বাকি জোগাড় দেখুন, এটা আলুটা একটু সিদ্ধ করে নিয়েছি, টমেটো কুচি আছে, রসুন আছে, আদা আছে আর পেঁয়াজ আছে। এবারে আদা রসুনটা আমি পেস্ট করে নেব। পেস্ট বানাচ্ছি। দেখো, আদা আছে, রসুন আছে, টমেটো কুচি আছে একটু, আর অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম, তাহলে গ্রেভিটা ভালো হবে। দিয়ে এবার এটা আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, পটলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। ভাদ্র মাসে প্রচণ্ড রোদ, সব তো বাড়ির কাজকর্ম চলছে সবারই। এরপরেতে আমি আলুটা দিয়ে দেব। আলুটা একটু কম সিদ্ধ করবেন যাতে ভাজতে সুবিধে হয়। বেশি সিদ্ধ করলে কড়াই জড়িয়ে যাবে। আলুটাও আবার লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকেও তুলে নেব। পটল চিংড়ি দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। আর তো আমার কিছু লাগে না, কারণ ওটার এত সুন্দরই একটা টেস্ট হয়। চিংড়ি যে কোনো সবজিতে দিলেই ভালো খেতে লাগে, তবে পটল চিংড়িটা যেন অন্যরকমই লাগে। আলুটা ভেজে তুলে নিলাম। এরপর আমি পেঁয়াজটা দিয়ে দিব। এটা ভাতের সাথেও ভালো লাগে, আবার রুটির সাথেও একটু মাখা মাখা করলে রুটির সাথেও ভালো খেতে লাগে। এরপর আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এতে আমি একটু শুকনো লঙ্কা আর একটু তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব। তো বন্ধুরা, পেঁয়াজটা অনেকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি টমেটোটা দিয়ে দিলাম। এখনো পর্যন্ত আমার সেলফি স্ট্যান্ড বা ফোনের স্ট্যান্ড এগুলো কেনা হয়নি, ওই জন্য হাতে ধরেই ফোনটা করতে হয় ভিডিওটা। কিছু ভুল হয়ে থাকলে তোমরা প্লিজ মানিয়ে নিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর আমি পেস্টটা দিয়ে দিলাম, আদা রসুনের পেস্টটা। গ্যাসটা একটু আস্তে করে দিলাম। তো এরপর আমি এতে মশলাটা দিয়ে দেব। হাফ চামচ নুন দিলাম, হাফ চামচ হলুদ দিলাম, আর একটু বেশি শুকনো লঙ্কাটা দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। ভালো করে
মশলাটা কষা হয়ে গেছে, এবারে এটা আমি দিয়ে দিলাম। এবার একটু সামান্য জল দিলাম। এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। কে কে আমার মতো পটল চিংড়ি খেতে পছন্দ করো কমেন্টে জানাবে। দেখতে বন্ধুরা খুব সুন্দর একটা কালার আসছে। এরপর হচ্ছে আমি জলটা দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, আবার খুব কমও দেব না, মোটামুটি একটু জলের পরিমাণটা রাখবো, কারণ আজকে তো দুপুরে ভাত দিয়ে খাওয়া হবে, সেই জন্য ভাতের তো একটু বেশি লাগবে। তো এটা আবার ফুটবে। এবার ঢাকাটা খুলে দেখছি, দেখুন তরকারিটা খুব সুন্দর হয়ে গেছে। এরপর চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দেবো। মাছ ভাজাটা তোমাদেরকে দেখানো হয়নি, মাছগুলো উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নেড়ে চেড়ে উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবো। সানরাইজের গরম মশলা আছে, আমি সানরাইজটাই বেশি ইউজ করি। একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার এটা নামিয়ে নেব। তো বন্ধুরা এই হলো পটল চিংড়ি। তোমরা বাড়িতে অবশ্যই বানাবে, বানিয়ে জানাবে আমাকে কেমন হয়েছে। আর গরম ভাতের সাথে খুব দারুণ যাবে।